শেষে আমরা পৌঁছে গেলাম মধুচৌধুরীর এন্ড তো সাডেন প্ল্যানে আমরা রওনা হয়ে গেলাম মতিরহাট। সো গাইস আমরা চলে আসছি আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে। এটার নাম হচ্ছে মতিরহাট। সুন্দর একটা জায়গা গাইস, কিন্তু তুমি নেই। টুটা হুয়া দুটো লাইন আমার শত্রুর জন্য। দিয়ে এসে 500 টাকা পাঠিয়ে দিবেন, দেন দেওয়ার পরে এখানে সেটা লাভে গে দেন প্রিয় মানুষের নামে। আরে কিন্তু অন্য শুনি আছে ওখানে ভাই, আমরা কম মাল আছি, এটা ডিসকাউন্ট। কক্সবাজার এসে কেমন লাগছে ভাই? বউ নাই ভাই, কক্সবাজার এসে লাভ কি? হে গুড পিপল, আসসালামু আলাইকুম। তো আজকে হঠাৎ করে সকালবেলা বের হয়ে গেলাম আমরা তিনজন মিলে। আমার সাথে আছে মহসিন ভাই আর তুষার আছে। তো আমরা তিনজন আর আজকে বের হয়ে গেলাম একটু ঘোরাঘুরি করতে সকালবেলা। মর্নিং প্র্যাকটিস না, জাস্ট এমনি মর্নিং এনভায়রনমেন্টটা এনজয় করার জন্য। তো আজকে আমরা যাব হচ্ছে মধুচৌধুরীর ওইদিকে ভালো ভালো কিছু প্লেস আছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলেন যাওয়া যাক, দেরি করলে লেট। তো আমরা অর্ধেক পথ চলে আসছি। তো দেখতে পারতেছেন আমি যেখানে দাঁড়ায় আছি, এখানে চারিদিকে মাঠ আর মাঠ, মাঝখান দিয়ে রোডটা গেছে, অনেক সুন্দর। এখানে আমরা আরো 2-3 দিন আসছি, আরো অনেকবারই আসছি। এখানে আমার 2-1টা ভ্লগও আছে, আপনারা চাইলে দেখতে পারেন, আমি কমেন্ট বক্সে পিন করে দিব। অন যায়েন না, আগে ব্লগে গিয়ে চাইলেন, তারপরে হেগুন চাইন, ঠিক আছে নি? তো এখানে দাঁড়ানোর মূল উদ্দেশ্য হচ্ছে আমরা একটু রেস্ট নিতে বসছি আর কি। অনেকক্ষণ রাইড করা হয়েছে তো, আর আমরা কেউই নাস্তা করি নাই, দ্যাটস ওয়াই আমরা পুরোপুরি হাঁফাই গেছি। তো দেখতে পারতেছেন চারিদিকে মাঠ আর মাঠ, মানে জায়গাটা অনেক সুন্দর। বিকাল টাইমে আরো অনেক সুন্দর লাগে। আপনি এখানে বিকাল টাইমে আসলে সন্ধ্যা পর্যন্ত থাকলে আপনি সানসেট দেখতে পারবেন। ওই মোমেন্টটা জাস্ট অসাম একটা মোমেন্ট। আমরা অনেকবারে আসছি, তো আপনি চাইলে আসতে পারেন। তো এখন আমরা চলে যাব। তো যাওয়ার পথে রাইড করতে করতে এই জায়গাটার চোখে পড়লো আর কি। তো এইদিকে দেখতে চলে আসলাম, একটা বড় গাছ আছে, গাছের নিচে আমরা দাঁড়ায় আছি, দেখতে পারতেছেন। আর পাশে দিয়ে একটা পুকুরও আছে, আর চারিদিকে মাঠ, খোলা মাঠ, দেখতে অনেক সুন্দর লাগতেছে জায়গাটা। আমরা আবার ব্যাক করব আমাদের মধুচৌধুরীর উদ্দেশ্যে। তো চলেন। তো অবশেষে আমরা পৌঁছে গেলাম মধুচৌধুরীর এন্ড নাস্তা করে নিলাম, কজ আমরা সকালে কেউই নাস্তা করে বের হইনি। তো নাস্তা করা শেষ, এখন আমাদের নদী দেখার পালা। তো নদী দেখতে আসছি এত দূরে। তো হঠাৎ করে মহসিন ভাই বলে উঠলো যে আমরা এখানে নদী না দেখে কেননা আমরা মতিরহাট যাই, ওইখানে নদী আরো সুন্দর করে দেখা যায়, অনেক বড় এরিয়া, অনেক বড় ভিউ, আরো জোস লাগবে। তো আমিও বলছি যে যাওয়া যায়, এত দূর আসছি আর একটু যাইতে পারবো না কেন। তো সাডেন প্ল্যানে আমরা রওনা হয়ে গেলাম মতিরহাট। তো চলেন, ভালো কিছু হবে, সাডেন প্ল্যানে তো অনেক কিছুই হয়। Oh, cool. কাকা মতিরাট কোন যে মতিরাটই গিয়ে সোজা গান দায় দেখি। ওরে মক্তব ভাই, সেই ক্ষেত, মরিচের ক্ষেত। রেদন বন্ধু, তোমার আকাশ। ও লাল সবুজের গেট। পাড়ি দি মোবাইল আমার লাইভ swag go। তো আমরা মতিরহাটের খুব কাছাকাছি চলে আসছি, দেখতেই পারতেছেন সামনে নদী।
তো গাইজ আমরা চলে আসছি গরিবের কক্সবাজার যেটাকে বলা হয় ওইখানে। অ্যান্ড ওয়েদারটা অনেক ভালো, যদিও সূর্য উঠে গেছে, রোদ উঠে গেছে আর কি। অ্যান্ড এখানে একদল পোলা পাইন। কি অবস্থা আপনাদের? ইয়ো ইয়ো ইয়ো, এই তোমরা কোত্থেকে আসছো? আমরা আসছি লীলামরিচ মাঠ, চিনেন ভাই? এটা কোন জায়গায়? এটা আপনি চিনবেন না, কারণ তো চরুয়া তো এই কারণে আসলে। ওইটা চর, এটা চরের ভিতরে? এটা চর, মানে ওইটা চর না ওইটা চর না, ওইটা হচ্ছে তুমি এখন শহর আসছো? এটা চর, এটা চর। দেখছো ভাই তুমি বলো এটা কি? ভাই এটা সেই শহর, আমরা এখানে থাকি। হ্যাঁ আর মসজিদ ভাই 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 আল্লাহ গো, ওরে চলে আয়া 70 কোটি টাকার ভিউ। গাইস দেখেন আমি কিভাবে হাঁটতেছি দেখেন। সো গাইস আমরা চলে আসছি আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে। এটার নাম হচ্ছে মতিরহাট। ও সরি 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 গাইস, এখানে মিস্টেক হয়ে গেছে। এটা হচ্ছে কক্সবাজার। সো এখানে প্রচুর পিচ্ছিল দেখতেছেন যে ও অনিস দেখা না। অন কামটা আমি খাইতে না গাইস। সেই শালা আমাদের সাইকেল ওইখানে, এইখানে দেন আমরা আসছি এখানে। সুন্দর একটা জায়গা গাইস, কিন্তু তুমি নেই। टूटा हुआ साज हूँ मैं खुद से ही नाराज हूँ मैं। আহারে স্যাড সং। গাইস হচ্ছে আমি এখন আমরা পিছনে ছিলাম আর কি। আজকে চুলের অবস্থা পুরো 12টা বেজে গেছে, আমরা 6টা দিয়ে বেরোছি তো, দ্যাটস আসলে এই অবস্থা। এন্ড এমন একটা জায়গার মধ্যে আসছি আসলে কক্সবাজারের সাথে এটা কম্পেয়ার করা যায় 19-20 আর কি। তো গরিবের জন্য এটা ঠিক আছে। যদি এখানে কয়েকটা রিসোর্ট থাকতো তাহলে এটাকে ওই তো রিসর্ট, ওই যে রিসর্ট, ওই তাহলে এটা এখান থেকে আমাদের হাইটি ছিল না। হ্যাঁ, ওই দিকে একটা গার্লস স্কুল আছে, এই গার্লস স্কুল, ওই দিক থেকে একটা কয়েকটা মেয়ে আমাদেরকে হাই দিছিল। রিজেক্ট করে দিছি গাইস। হ্যাঁ রিজেক্ট করে দিছি। আমরা এগুলো নাই। হ্যাঁ এগুলোকে বর্জন করি। মানে রিয়েল আমাদের এগুলো লাগে না bro। আমরা স্টার নিয়ে আসলে অনেক বেশি হ্যাপি। হ্যাঁ আমরা এগুলো তো জড়ে চাই না। হ্যাঁ দ্যাটস ওয়াই আসলে রিজেক্ট করে দিই। ভাই কক্সবাজার এসে কেমন লাগতো ভাই? বউ নাই ভাই, কক্সবাজার এসে লাভ কি? टूटा हुआ साज हूँ मैं खुद से ही नाराज। অস্ট্রেলিয়া, কানাডা, আর আমি নিরীহ বাংলাদেশি না থেকে না যাবো। ভাই, ইতালি। ইতালি, অস্ট্রেলিয়া কেউ যায় মি? ইতালি এন্ড কোরিয়া। কোরিয়ান। ইয়েস। সো গাইস দেখতে পারতেছেন আসলে জায়গাটা অনেক জোস। ভাই হানা দিতে কিন্তু একটু অন্যরকম লাগে, মনে হচ্ছে কোনে হানা দিকে না। ক্ষমা তুমি থাকলে আরো জোস লাগতো, যে তুমি নাই। তো গাইস আমরা চলে আসছি কক্সবাজার এন্ড কক্সবাজারের ওয়েদার বাইরে ভাই পুরো মারাত্মক। ভাই হবে না ভাই, ফেরাঙ্গো ব্যাক স্ট্যাগলে চলে যায় বাবা। আপনাদের কি এন্টারটেইনমেন্ট নিয়ে কথা। আমি একটা আপনাদেরকে ডায়লগ দেবো। টিকটক হ্যাঁ ইয়েস। এই ওয়েট, কাট দেন। কাট দেন। Je suis pas celle que tu crois, qu'un cabron ne m'a. দুটা লাইন আমার শত্রুদের জন্য, বিপদের সময় আমাকে মনে করবা, ঠিক আছে? তো আমি আসলে কথা বলা বন্ধ করছি, কিন্তু হেল্প করা না। কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাও। এটা হচ্ছে তুষারের গুরুর মানে স্টোরি থেকে নেওয়া। ভাই কিতাছেন এখানে আমি আমার ভালোবাসাকে বিসর্জন দিতে এসেছি। কিতাছেন কি এর কি লাগছি কক্সবাজারে এখন ঢেউটা আসবে, যেন এটা মুছে যাবো, মুছে গেলে আমার মনে যত কষ্ট আছে সবগুলো দূর হয়ে যাবে। এই ইলেকশন কি ইলেকশন? এস লেখছি এস। এস ও ভাই আমি একটা কিছু পারবো ভাই। এখন আমার মনে যত কষ্ট ছিল সব কষ্ট দূর হয়ে গেছে। আপনারাও চাইলে এরকম এসে একটা লাভে আপনার প্রিয় মানুষের নামে হ্যাঁ। প্রথম অক্ষর দিয়ে যদি আপনারা চান তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। মাত্র আসলে এটা আগে কিন্তু একটা সুরা পড়তে হবে। দিস ইজ বিজনেস Paisa, danzanga, paisa. এটা একটা সুরা পড়তে হয়, যেটা আপনারা এমনি পড়লে কিন্তু এমনি যদি আগে আল্লাহর কথা এমনি করলে কিন্তু মনে কষ্ট কোনোদিনও দূর হবে না। একটা সুরা আছে যেটা পড়তে হবে আমার দ্বারা। তো আমার বিকাশ নাম্বার ইনবক্সে আমি দিয়ে দেবো। দেন ফোন দেওয়ার পর দেন আমি ধরে আপনার নাম ওই সুরাটা পড়ে দেবো। দেন বিকাশে 500 টাকা পাঠিয়ে দিবেন। দেন দেওয়ার পরেই এখানে সেটা লাভে গে দেন প্রিয় মানুষের নামে আরে কিন্তু অন্যজনই আছে কেন ভাই, আমরা কম মাল আছি। একটা ডিসকাউন্ট শুধুমাত্র ভাইয়ের জন্য। ভাই আস্তে আস্তে আমরা কোথায় চলে আসছি আপনারা দেখলে বুঝতে পারবেন। আমার সাইকেল হচ্ছে ওই এখানে একটা স্কুল দেখা যাচ্ছে, ওই জন্য হচ্ছে আমার সাইকেল। দেন কেউ এসে যদি এখন নিয়ে হয়েছে আমাদের কিছু করার নাই, কিন্তু আমরা এখান থেকে ওইখানে যেতে আমাদের ন্যূনতম 5 মিনিট সময় লাগবে।
তো বিদায় কক্সবাজার, আবার দেখা হবে কোনো একদিন ইনশাল্লাহ। আমরা চলে যাচ্ছি, তো অনেকক্ষণ কোথাগুলি করছি যাই করছি, তো এখন বাসা দিয়ে আসলে আমাদের উইদাউট প্ল্যানে এখানে আসা, আমরা ভাবছিলাম মৌচৌধুরীহাট থেকে, আমরা বাসা দিয়ে চলে যাবো। আর বাসা দিয়ে চলে যাওয়ার আগে কক্সবাজার থেকে আমরা অনেক বেশি মিস করবো। তুষার গাইজ আমরা কাজ করছি গাইজ, 500 টাকা মজুরিতে কাজ করাইছে আমাদের রূপম ভাই গিয়ে আমার বাড়িতে এসে আমাদেরকে কাজ করাইছে। ওই আমার গ্রামের বাড়ি ওই ওইখানে আমার বাড়িতে সাইকেল রাখা আছে, ওইখানে আসলে রাতে এসে মানুষ কি করে আক্কা দেয় কিচ্ছি দুইজন আমরা 500 টাকা করে 1000 টাকা রূপম ভাই থেকে পানা হয়েছি। মানে আপনারা আর দিবেন পানা বুঝেন, পাওনা মানে আমরা হারা বুঝি নাই ভাই, তাই না বুঝি শুধু তাই না বুঝেন, তাহলে তো বিপদে পড়ে গেলাম ভাই। দেখেন এখানে একটা এই অসহায় ছেলে, তোমাকে এখানে কে ছেড়ে দিয়েছে রাস্তায়? হ্যাঁ? আসলে কিছু না গাইস, আমরা ঘুরতে ঘুরতে সকাল 6টার দিকে বের হয়েছি, অ্যান্ড এখন অলমোস্ট 12টার মতন বেজে গেছে, অ্যান্ড যেতে যেতে অলমোস্ট আমাদের 2টা-3টার মতন বেজে যাবে। মানে অনেক দিন পর, আফটার লং টাইম পর আমরা এরকম একটা রাইড দিছি, যেটা আসলে অনেক দিন পরে দেওয়া হয়েছে এরকম একটা লং আমরা রাইড। শহরের উপর তারপর আবার তাগিদ সকালে। এদিকে আসা হয় না। এখানে ভাই পানি এখান পর্যন্ত আসে, এখান পর্যন্ত আসি সব ভাঙিয়ে নিয়ে চলে গেছে, সব ভাসায় নিয়ে গেছে। ওই জায়গায় পানি, আর এই জায়গায় পানি আসে, এই পর্যন্ত পানি আসে, মাটিরে পুরো ধুয়ে নিয়ে গেছে। তো গাইজ আমরা যাওয়ার পথে, তো ভাবলাম যে আউটরোটা দিয়ে দিই, একবারে ফিনিশ দিয়ে দিই। তো এই পর্যন্তই আজকের ভিডিও। আজকে মূলত ওইখানে গেছিলাম উইদাউট প্ল্যানে, কোনো প্ল্যান ছিল না, দ্যাটস ওয়াই মানে কি ভিডিও করছি আমি নিজেও জানি না। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাই দিবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখাবো নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো ব্লগে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে, আরেকজনকে আই লাভ ইউ।